বেশ, তোমরা প্রিপারেশন দেখছিলাম, প্রিপারেশনের দুটো আমাদের হয়েছে। থার্ড প্রিপারেশন, from dihalides. From dihalides, প্রথমে আমরা দেখলাম হ্যালাইড, অ্যালকিল হ্যালাইড, তারপরে দেখলাম ফ্রম অ্যালকোহল, এবার দেখবো আমরা ডাইহ্যালাইড। যদি পাশাপাশি দুটো কার্বনে, এখানে একটা হ্যালোজেন এখানে হ্যালোজেন থাকে, তাহলে আমি তাদেরকে বলবো ভিসিনাল ডাইহ্যালাইড। ভিসিনাল ডাইহ্যালাইড, যেমন একটা এক্সাম্পল CH3 CH CH2, এখানেও ব্রোমিন এখানেও ব্রোমিন, এটা একটা ভিসিনাল ডাইহ্যালাইড, মানে অ্যাকচুয়ালি 1,2 ডাইহ্যালাইড, মানে পাশাপাশি দুটো কার্বনে। এর মধ্যে যদি আমি জিঙ্ক CH3OH জিঙ্ক মিথানল দিই, অথবা NaI অ্যাসিটন দিই, তাহলে অ্যাকচুয়ালি মনে মনে বিআর আর বিআরটাকে বের করে দেয়, দিয়ে মাঝখানে ডবল বন্ড ফেল, CH3 CH ডাবল বন্ড CH2, এটা হবে প্রোডাক্ট। এইটা খুব ফেমাস, এটা বেশি পরীক্ষায় এটা দেয়, NaI এবং অ্যাসিটন। বেশ, আরেকটা অ্যাপ্লিকেশনের বলে দিই, ধরা যাক 1,2 ডাইহ্যালাইডটা এরকম আছে, CH3 CH3 H Br H Br, এর মধ্যে দিয়ে প্লেন অফ সিমেট্রি পাস করছে, তাই এটাকে আমি মেসো কম্পাউন্ড বলবো। এগুলো অনেক ডিটেলসে ক্লাস 12-এ হ্যালো অ্যালকেন চ্যাপ্টারে রয়েছে। যাদের মধ্যে দিয়ে এরকম প্লেন অফ সিমেট্রি যায় তাদেরকে মেসো কম্পাউন্ড বলে। এই মেসো কম্পাউন্ডের মধ্যে যদি আমি এই রিয়েজেন্ট গুলো দিই, তাহলে যে প্রোডাক্ট তৈরি হবে, এখানে তো ডাবল বন্ড পড়বে এই মাঝখানে, ব্রোমিন ব্রোমিন যে কার্বন ছিল মাঝখানে ডাবল বন্ড পড়বে, ডাবল বন্ড পড়ে এই মিথাইল দুটো সিস থাকবে না ট্রান্স থাকবে, এটাই কনফিউশন। এটা অ্যাকচুয়ালি প্রোডাক্ট হবে ট্রান্স, এটা মনে রাখবি, মেসো থেকে প্রোডাক্ট হবে ট্রান্স। যদি মেসো না হয়, মেসো হবে না কখন, CH3 যদি একটা ব্রোমিন এদিকে আর একটা ব্রোমিন এইদিকে, তার মানে এর মধ্যে দিয়ে কোনো প্লেন অফ সিমেট্রি তো নেই, এরকম প্লেন অফ সিমেট্রি নাই, তাই এটা মেসো না। তো এর ক্ষেত্রে তাহলে প্রোডাক্ট হবে সিস প্রোডাক্ট। মেসো যেগুলো না সেগুলোকে বলা হয় ডি আর এল, এর থেকে হবে সিস প্রোডাক্ট, দুটো মিথাইল একই দিকে। ফ্রম ডাইহ্যালাইড হলো। নেক্সট হচ্ছে 4 ফ্রম অ্যালকাইন। এটা খুব খুব ইম্পর্টেন্ট, কনভার্সনে খুব কাজে লাগে এবং এটা ইউজ করায়। যেকোনো একটা অ্যালকাইন আমি লিখি, আর সি ট্রিপল বন্ড সি আর, যেকোনো একটা অ্যালকাইন হলো। অ্যালকাইনের মধ্যে যদি আমি সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া দিই, সোডিয়াম আর আমি লিথিয়ামও দিতে পারি, লিথিয়াম বা সোডিয়াম যে কোনো একটা, এবং লিকুইড অ্যামোনিয়া যদি দিই, তাহলে প্রোডাক্টে আমার এরকম আসবে, সি ডাবল বন্ড সি ট্রিপল বন্ডটা ডাবল বন্ড হয়ে যাবে, এবং এখানে আর এবং এখানে আর, অর্থাৎ ট্রান্স প্রোডাক্ট তৈরি হবে আমার। অ্যালকেন যেটা তৈরি হবে সেটা ট্রান্স তৈরি হবে। এই রিঅ্যাকশনটাকে বলা হয় বার্চ রিডাকশন, BIRCH, বার্চ রিডাকশন। তার মানে এটা সবসময় মনে রাখতে হবে যে অ্যালকাইন থেকে আমি ট্রান্স অ্যালকিন তৈরি করার জন্য বার্চ রিডাকশন ইউজ করব। কিন্তু যদি আমি এরকম চাই, সিস চাই, যে এখানে আর এখানেও আর, সিস যদি আমি চাই সিস, তাহলে আমি যে রিএজেন্ট দেব সেটা হচ্ছে হাইড্রোজেন PD
BaSO4 কুইনোলিন। এই রিয়েজেন্টটা আমি দেব। এই যে রিয়েজেন্ট, এই সবগুলোকে একসঙ্গে বলা হয় যে লিন্ডলার ক্যাটালিস্ট। লিন্ডলার ক্যাটালিস্ট। তাহলে অ্যালকাইনের মধ্যে যদি আমি বার্চ রিডাকশনের রিয়েজেন্ট দিই, অর্থাৎ সোডিয়াম বা লিথিয়াম এবং লিকুইড অ্যামোনিয়া, তাহলে ট্রান্স অ্যালকিন তৈরি হবে। এবং যদি লিন্ডলার ক্যাটালিস্ট আমি দিই, অর্থাৎ হাইড্রোজেন PDBSO4 কুইনোলিন, তাহলে আমার সিস অ্যালকিন তৈরি হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা খুব দেয় পরীক্ষায়। বেশ, আরেকটা পয়েন্ট এখানে অ্যালকাইনের মধ্যেই আমি লিখে দিচ্ছি, এটা হাইড্রোবোরেশন। হাইড্রোবোরেশন আমি একটা পুরো বইয়ের লাইনে লিখছি, হাইড্রোবোরেশন অফ অ্যালকাইন ফলোড বাই প্রোটোলিসিস। তার মানে কি আমি বলছি সব, ফলোড বাই protolysis gives almost pure cis alkene। ধরো একটা এরকম আছে C ট্রিপল বন্ড C আর অ্যালকাইন আছে, তার মধ্যে প্রথমে বলছে হাইড্রোবোরেশন। হাইড্রোবোরেশন মানে হচ্ছে রিয়েজেন্ট হচ্ছে B2H6, তার মধ্যে সলভেন্ট হিসেবে THF দেওয়া যেতে পারে। এবং এই প্রথমে এটা দেব, ফলোড বাই প্রোটোলিসিস। সেকেন্ড স্টেপে আমি দেব প্রোটোলিসিস মানে হচ্ছে H+ জল দিলে অলমোস্ট সিস অ্যালকিন তৈরি হবে। কারণ এখানে আর এখানে আর, সিস অ্যালকিন তৈরি হবে। এটাই হচ্ছে ব্যাপার। তার মানে সিস অ্যালকিন তৈরির আমরা দুটো প্রসেস দেখলাম, একটা হচ্ছে লিন্ডলার ক্যাটালিস্ট আর একটা হচ্ছে হাইড্রোবোরেশন। আর ট্রান্স অ্যালকিন তৈরির এর আগে আমরা যতগুলো প্রসেস দেখেছি সেখানে কিন্তু আমরা সিলেক্টিভলি সিস ট্রান্স তৈরি করার প্রসেস খুব কমই দেখেছি, কিন্তু এটা হচ্ছে খুব স্পেশাল প্রসেস। এই জন্যই যে আমি সিলেক্টিভলি সিস চাই তো সিস তৈরি করতে পারবো, ট্রান্স চাই তো ট্রান্স পারবো। এই যে THF এর কথা বললাম, THF একটা হচ্ছে সলভেন্ট বা দ্রাবক, এর পুরো নাম হচ্ছে THF ফর টেট্রা হাইড্রো ফিউরান। সংকেত হচ্ছে এইটা, এটা হচ্ছে সংকেত। বেশ, নেক্সট প্রসেস হচ্ছে, নেক্সট প্রিপারেশন হচ্ছে from salt of carboxylic acid। কার্বক্সিলিক অ্যাসিডের সল্ট থেকে প্রিপারেশন, এবং এই রিঅ্যাকশনের নাম হচ্ছে কোলবে ইলেকট্রোলিসিস। কোলবে ইলেকট্রোলিসিস। অ্যাসিডের সল্ট নিতে হবে। আমি ধরো একটা অ্যাসিড এরকম COOH, এটা হচ্ছে COOH, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিডের সল্ট বলতে আমি হয়তো পটাশিয়াম সল্ট নিতে চাই, তাহলে আমি এইচটাকে সরাবো, এই এইচটাকে সরাবো, এর জায়গায় আমি নেব C++ C++ এটা হলো অক্সালিক অ্যাসিডের সল্ট। এটাকে যদি আমি ইলেকট্রোলিসিস করি, বাংলায় হচ্ছে তড়িৎ বিশ্লেষণ, ইলেকট্রোলিসিস যদি আমি করি তাহলে কি পাবো, মনে মনে এই যেখানে COO- এরকম ছিল, এই যে কার্বন কার্বন, এখানে আমি ডবল বন্ড ফেলে দেবো, C। আর অবশ্যই কিছু নেই, এখানে দুটো আমি হাইড্রোজেন বসিয়ে দেবো। এর সঙ্গে কি তৈরি হবে, দুটো CO2 তৈরি হবে, 2CO2 প্লাস তৈরি হবে 2KOH তৈরি হবে, প্লাস H2। আমরা জানি যে ইলেকট্রোলিসিস হলে ক্যাথোড এবং অ্যানোড থাকে, এই দুটো জিনিস তৈরি হবে অ্যানোডে।
এই দুটো তৈরি হবে ক্যাথোডে। রিঅ্যাকশনের শেষে ফাইনাল যে সলিউশনটা আমি পাবো, আমার ইলেকট্রোলিসিস করার পর যে ফাইনাল যে সলিউশনটা পাবো সেটা কিন্তু অ্যালকালাইন সলিউশন হবে বা বেসিক সলিউশন হবে, কারণ সেখানে KOH রয়েছে, যেহেতু প্রোডাক্ট হিসেবে KOH তৈরি হচ্ছে। সরি, এখানে আমি একটুখানি ভুল করেছি, সরি, CH2 এই রিঅ্যাকশনটা কিভাবে হয় মেকানিজম যদি আমরা দেখতে চাই, এইভাবে দেখতে পারি। CH2 C ডাবল বন্ড O মাইনাস, K প্লাসটা লিখছি না, CH2 C ডাবল বন্ড O মাইনাস। আমরা জানি ইলেকট্রোলিসিস হলে ইলেকট্রনের আদান প্রদান হয়, এখানে দুটো ইলেকট্রন ছিল তাই নেগেটিভ চার্জ। যদি একটা ইলেকট্রন চলে যায় অর্থাৎ অক্সিডেশন হয়, তাহলে এই নেগেটিভ চার্জটা সরে গিয়ে, নেগেটিভ চার্জ মানে দুটো ইলেকট্রন, এই একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রন ছিল, যদি অক্সিডেশন হয় তাহলে অন্য ইলেকট্রনটা চলে যাবে, তাহলে জাস্ট একটা ডট পড়ে থাকলো, অর্থাৎ ফ্রি রেডিক্যাল তৈরি হলো, এখানেও তাই। তারপরের স্টেপে কি হয়, এই ইলেকট্রনটা এখানে আসে, এই ইলেকট্রনটা এখানে যায়, তাহলে এখানে ডাবল বন্ড হয়ে যায়, আর এইটা আরেকটা ইলেকট্রন এখানে চলে আসে। সিমিলারলি এখানে একটা, এখানে এটা, এখানে এটা, এখানে, তাহলে কি হলো, CH2 এখানে একটা ডট রয়েছে, এখানে একটা ডট তৈরি হলো, প্লাস উপরে এই পার্টে C ডাবল বন্ড O তো ছিলই, আর C সিঙ্গেল বন্ড O ছিল, এই ইলেকট্রনটা এখান থেকে আসলো আর এই বন্ডের একটা ইলেকট্রন এখান থেকে আসলো, তাহলে এখানে অ্যাকচুয়ালি একটা ডাবল বন্ড পড়লো, এটাই তো অ্যাকচুয়ালি CO2, তাই তো, সেটাই তো লিখলাম CO2, আর এই পাশ থেকেও ঠিক একইভাবে একটা CO2, তাই দেখ এখানে CO2 তৈরি হয়েছে। আর এখানে যে দুটো ডট পাশাপাশি, দুটো কার্বনের এরকম দুটো ডট রয়েছে, তাহলে কি হবে, এই ডটটা ইলেকট্রনটা এখানে আসবে, ইলেকট্রনটা এখানে আসবে, তাহলে CH2 ডাবল বন্ড CH2, এভাবে আমার তৈরি হলো অ্যালকিন। বেশ, এবার কেউ যদি এরকম একটা রিয়াকশন করে যে C ডাবল বন্ড OK, C ডাবল বন্ড OK, তাহলে তার ক্ষেত্রে প্রোডাক্টটা কি হবে? তার ক্ষেত্রে প্রোডাক্ট করার সময় আমি কি করব, এরকম নেব, আমরা জানি প্রথম স্টেপে C ডাবল বন্ড O ডট তৈরি হবে, এখানেও তাই C ডাবল বন্ড O ডট তৈরি হবে, তারপরে আমরা এই 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 আমরা দুটো CO2 বের করে দেবো এইভাবে, এখান থেকে যে CO2 তৈরি হবে, এখান থেকে CO2, এখান থেকে CO2 বের করে দেবো, পড়ে থাকবে আমার এখানে ডট, এখানে ডট, দুটো ডট পাশাপাশি থাকলে সেটা জুড়ে যাবে। এটা, এটাও হতে পারে যে দুটো ডট তো, তার মানে এই একটা মলিকিউল প্লাস এরকম তো আরো একটা মলিকিউল থাকবে, আরো একটা না, আরো অনেকগুলোই থাকবে, দুটো এরকম জুড়ে যেতে পারে, যদিও এটা এই ক্ষেত্রে হয় না, তার একটা কারণ আছে। এই দুটো জুড়ে গেলে কি হবে, এখানে একটা রিং ছিল, এখানে একটা রিং ছিল, এই কার্বন আর এই কার্বন জুড়ে যাবে, এই জুড়ে গেল, এটা জুড়ে গেল, এটা তৈরি হতে পারে, কিন্তু এটা অ্যাকচুয়ালি হয় না, কারণ হচ্ছে এই তিনটে রিং, 4 মেম্বারের তিনটে রিং খুব স্ট্রেন তৈরি করে, এখানে খুব রিং স্ট্রেন খুব বেড়ে যায়, যেহেতু ছোট রিং সেজন্য রিং স্ট্রেন খুব বেড়ে যায় বলে এটা হয় না। তো এইভাবেই আমরা কোলবে ইলেকট্রোলিসিসকে দেখতে পারি। নেক্সট হচ্ছে নেক্সট প্রিপারেশন হচ্ছে, নেক্সট এবং ফাইনাল প্রিপারেশন হচ্ছে গ্রিগনার্ড রিএজেন্ট থেকে, ফ্রম গ্রিগনার্ড, GRIGNARD, গ্রিগনার্ড রিএজেন্ট থেকে। তো এবার দেখা যায় গ্রিগনার্ড রিএজেন্ট থেকে কি করে তৈরি করা যায়। ধরা যাক একটা গ্রিগনার্ড রিএজেন্ট আছে আর MgX, এটাকে বলা হয় গ্রিগনার্ড রিএজেন্ট, অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড, X মানে যে কোনো হ্যালোজেন গ্রুপ, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরকম, অ্যালকিল, আর মানে অ্যালকিল গ্রুপ, অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এর সঙ্গে যদি আমি একটা অ্যালাইল হ্যালাইড নিই, অ্যালাইল হ্যালাইড বলতে অ্যালাইল গ্রুপ আমরা জানি কি, CH2 ডাবল বন্ড CH2, এটা হচ্ছে অ্যালাইল গ্রুপ, এখানে যদি একটা হ্যালোজেন থাকে সেটা হচ্ছে অ্যালাইল হ্যালাইড,
এর মধ্যে যদি আমি ইথার দিয়ে দিই কি হবে, মনে মনে এইটা বের করে দাও, mgx, এটুকু mgx2 বের করে দেবে, বাকিটুকু লিখে দাও, আর CH2 বাকিটুকু লিখে দিলে যা হবে, CH ডাবল বন্ড CH2। এই হলো একটা অ্যালকিন। আমি একটা অ্যালাইল হ্যালাইড থেকে, এটা একটা অ্যালাইল হ্যালাইড, সেখান থেকে আমি তৈরি করলাম একটা অ্যালকিন। যদি এরকম জাস্ট এরকম আর এগুলো ইউজ না করে যদি আমি লিখেই দিই CH3MgCl এরকম দিল, প্লাস এটা Cl এরকম দিল, এর মধ্যে ইথার দিয়ে দিল, তাহলে কি হবে? এটা করার জন্য মনে মনে আমি CH3MgCl এরকম লিখলাম, আর এইটাকে আমি একটু উল্টো ভাবে লিখলাম, ক্লোরিনটাকে এইভাবে নিলাম, এই যে এভাবে লিখতে অসুবিধা হলে নাম্বারিং করে নিবি। এই যে ক্লোরিন যেখানে আছে সেটা 1 2 3, ক্লোরিন যে কার্বনে আছে সেটা 1 2 3, সব মিলে গেছে। 1 আর 2 এর মধ্যে সিঙ্গেল বন্ড, 2 আর 3 এর মধ্যে ডাবল বন্ড। এখান থেকে আমি MgCl2 বের করে দেবো। কি হবে? CH3, CH3 জুড়বে 1 নম্বর কার্বনে, এটা 1 নম্বর কার্বন, এই এটা 1 2 3, এটাই অ্যাকচুয়ালি CH3 থেকে যদি ওখানে লিখে যদি এটা করি, এটাই কিন্তু বিউট 1 ইন হলো অ্যাকচুয়ালি প্রোডাক্ট। প্রোডাক্ট এরকম আমার যদি MCQ তে দেয় তাহলে প্রোডাক্টের অপশন এরকম দিতে পারে, লিখে যে বিউট 1 ইন, বিউট 2 ইন, পেন্ট 1 ইন, এরকম ভাবে দেবে। উত্তর হবে বিউট 1 ইন। তো আমাদের এই প্রিপারেশন মোটামুটি শেষ হলো। এই প্রিপারেশনের এটুকুর মধ্যে কোনো কনফিউশন আছে? না স্যার। বেশ, নেক্সট পার্টে আমরা কেমিক্যাল প্রপার্টিজ বা রিয়াকশন শেষ করব।